পাকিস্তানের মাটিতেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি আবারও নিশ্চিত করেছেন আইসিসি প্রধান নির্বাহী জিওফ অ্যালার্নেস। ভারতের আপত্তি বা হাইব্রিড মডেলের প্রস্তাব নিয়ে চিন্তিত নয় সংস্থাটি, বরং পাকিস্তানের প্রস্তুতি নজরে নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহ। ভারত সফরে বাংলাদেশি ক্রিকেটারদের সর্বোচ্চ নিরাপত্তা দেবে ভারত সরকার। সুজনের জায়গায় বিসিবি পরিচালক হতে পারেন তামিম, পেতে পারেন ক্রিকেট অপারেশনস প্রধানের দায়িত্ব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত হামলার হুমকি মাথায় রেখে ভারতে পা রাখতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম। তবে বিসিবির পক্ষ থেকে বিসিসিআইকে জানানো হয়েছে, বিসিসিআই বলেছে সর্বোচ্চ নিরাপত্তা দিবে। দর্শক বন্ধুরা, অন্যদিকে পাকিস্তানে হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতের অনিচ্ছা থাকলেও শেষ পর্যন্ত আইসিসি থেকে করা বার্তা এসেছে এবং সেই সাথে পাকিস্তানেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন। অন্যদিকে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে যুক্ত হচ্ছেন তামিম ইকবাল খান। এবার শেষ পর্যন্ত ক্রিকেটার নয়, এবার পরিচালক পদে দায়িত্ব পাচ্ছেন। দর্শক বন্ধুরা, এবার হঠাৎ করে তামিম ইকবালকে বিসিবিতে দেখা গিয়েছে এবং সেই সাথে বোর্ড সভাপতির সাথে দেখা করেছেন। দর্শক বন্ধুরা, চলুন আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেই। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। কানপুরে বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্ট ও গোয়ালিয়রে টি-20 ম্যাচে ঝামেলা করার হুমকি দিয়েছিল অখিল ভারত হিন্দু মহাসভা নামের একটি ভারতীয় ধর্মীয় সংগঠন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদকে বাংলাদেশ দলের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহ। ভারত সফরে বাংলাদেশি ক্রিকেটারদের সর্বোচ্চ নিরাপত্তা দেবে ভারত সরকার। ভারতীয় সংগঠনটির ওই হুমকি নিয়ে বিসিসিআইও সতর্ক বলে জানিয়েছে, তবে তারা কোনো নিরাপত্তাজনিত শঙ্কা দেখছে না। বৃহস্পতিবার বিসিবি দপ্তর থেকে বেরিয়ে যাওয়ার সময় নিয়ে কথা বলেন বিসিবি সভাপতি। ভারত সফরে ক্রিকেটাররা সর্বোচ্চ নিরাপত্তা পাবেন বলেও নিশ্চয়তা দিয়ে ফারুক আহমেদ বলেন, বিসিসিআই এর সচিব জয় শাহ, যিনি আগামী ডিসেম্বরে আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব নেবেন, তার সঙ্গে আমার কথা হয়েছে। আমাদের উদ্বেগের কথা আমরা জানিয়েছি। তিনি বলেছেন, দ্বিপাক্ষিক সিরিজে এসব হুমকি বড় কোনো ব্যাপার নয়, তারপরও তারা বাংলাদেশ দলের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করবেন। আমরা আশা করি কোনো সমস্যা হবে না। কানপুরে যে হিন্দু মহাসভা হামলার পরিকল্পনা করেছিল সেটি প্রকাশ্যে আসে 6 সেপ্টেম্বর ভারতের এবিপি লাইভের প্রকাশিত এক সংবাদে। আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের বাড়ি কিংবা মন্দিরে হামলার অভিযোগে এমন কিছু করার সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন হিন্দু মহাসভার সহসভাপতি ডাক্তার জয়বীর ফরদাজ। এর আগে হিন্দু মহাসভা হামলার হুমকি দিয়েছিল বাংলাদেশ ভারত সিরিজের প্রথম টি-20 ম্যাচে। সেই ম্যাচটি হওয়ার কথা ছিল ধর্মশালায়। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন তাদের স্টেডিয়ামের ড্রেসিং রুমের সংস্কার কাজের জন্য ম্যাচটি সরিয়ে নেওয়ার অনুরোধ করে। বিসিসিআই তাদের অনুরোধে ম্যাচটি ধর্মশালা থেকে সরিয়ে গোয়ালিয়রে নিয়ে যায়। বাংলাদেশ দল 15 সেপ্টেম্বর ভারত সফরে যাবে। 2 ম্যাচের টেস্ট সিরিজ সহ 3টি টি-20 খেলবেন নাজমুলরা। 19 সেপ্টেম্বর চেন্নাই শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে 27 সেপ্টেম্বর। টি-20 সিরিজের প্রথমটি হবে 6 অক্টোবর, ভেন্যু গোয়ালিয়র। 9 ও 12 অক্টোবর দিল্লি ও হায়দ্রাবাদে হবে সিরিজের শেষ দুটি ম্যাচ। সফরের দ্বিতীয় টেস্ট ও প্রথম টি-20 নিয়ে অখিল ভারত হিন্দু মহাসভা নামে ধর্মীয় সংগঠনটি হুমকি দিয়েছে। সংগঠনটির দাবি, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের উপর নৃশংসতা চালানো হয়েছে। সেখানে হিন্দুদের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদ করতে বাংলাদেশ ভারতের মধ্যে 2টি ম্যাচ বাতিলের আহ্বান জানিয়েছে তারা। গোয়ালিয়রে প্রথম টি-20 ম্যাচটি বাতিল না করলে পিচ কুপিয়ে নষ্ট করার হুমকি দিয়েছিলেন হিন্দু মহাসভার সহসভাপতি জাভিয়ের ফরদাজ। ক্রিকেটাররা বিসিবিতে আসবেন, এতে অবাক হবার কিছু নেই। তবে এদিন ক্রিকেটারের ভূমিকায় আসেননি তামিম, সঙ্গে ছিল না ব্যাট, ফ্যাট, কিট ইত্যাদি। জানা গেছে বিসিবি সভাপতির সঙ্গে মিটিং করতে এদিন মিরপুরে আসেন তিনি। বিসিবি বসের সঙ্গে ক্রিকেটারদের বৈঠকে উপস্থিত ছিলেন তিনি। বুধবার বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন খালেদ মাহমুদ সুজন। গুঞ্জন আছে সুজনের জায়গায় বিসিবি পরিচালক হতে পারেন তামিম, পেতে পারেন ক্রিকেট অপারেশনস প্রধানের দায়িত্ব। মিটিংয়ে উপস্থিত থাকা মমিনুল ফ্রিদের সঙ্গে এভাবে আলাপ করতে দেখে সেই গুঞ্জনের পালে আরো জোরে হাওয়া লেগেছে। দীর্ঘদিন ধরে ক্রিকেটের বাইরে আছেন তামিম ইকবাল। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগের পর আর মাঠে দেখা যায়নি তাকে। সুজনের পদত্যাগের পরদিনই তার দেখা মিলল বিসিবিতে। তবে কি খান সাহেবের বিসিবি পরিচালক হওয়ার গুঞ্জন সত্যি হতে যাচ্ছে? বিসিবির একাধিক সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, ক্যাটাগরি 3 থেকে পরিচালক হয়ে আসতে পারেন তামিম, যেখানে জাতীয় দলের সাবেক অধিনায়ক, সাবেক 10 ক্রিকেটারও, সব সার্ভিসেস, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা বোর্ড, বিকেএসপিও কোয়াব মনোনীত প্রতিনিধিরা ভোট প্রদান করেন। এই ক্যাটাগরি থেকে 2021 সালে নির্বাচনে জয়ী হয়ে পরিচালক নির্বাচিত হয়েছিলেন খালেদ মাহমুদ সুজন। 43 ভোটের মধ্যে 37 ভোট পেয়েছিলেন তিনি। রাজনৈতিক পট পরিবর্তনের পর নাজমুল আবেদিন ফাহিম এখন জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত বিসিবি পরিচালক। একই প্রতিষ্ঠান মনোনীত আরেকজন পরিচালক ফারুক আহমেদ বসেছেন সভাপতির চেয়ারে। তারা দায়িত্ব গ্রহণের পর স্বার্থের সংঘাত হয় এমন কিছু করতে দেবেন না। সুজন ছিলেন একাধারে বোর্ডের পরিচালক, আহ্বানের প্রধান কোচ, বিপিএল এর ঢাকা ফ্র্যাঞ্চাইজির কোচের দায়িত্বে। এছাড়া একটি ক্রিকেট একাডেমিরও কোচ ছিলেন তিনি। নিজ কোচিং ক্যারিয়ার ঠিক রাখতেই বুধবার পরিচালক পদ থেকে সরে দাঁড়ান জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
তার পদত্যাগের পর ক্যাটাগরি 3 পরিচালক পদটি শূন্য হয়ে গেছে, আর সেই শূন্যস্থান পূরণ করতেই তামিম ইকবালকে পরিচালক করে বোর্ডে নিয়ে আসা হতে পারে বলে জানিয়েছে বিসিবির একাধিক সূত্র। যদি তিনি পরিচালক হন, তবে বোর্ডের স্ট্যান্ডিং কমিটি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানের দায়িত্ব তাকে দেয়া হতে পারে বলে জানিয়েছে সূত্রটি। বাংলাদেশের সাবেক অধিনায়ক হওয়ায় এই ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক নির্বাচিত হওয়া তামিম ইকবালের গঠনতান্ত্রিক কোনো বাধা নেই। গুঞ্জন সত্য হলে ক্রিকেটার নয়, বোর্ড পরিচালক হিসেবে বাঁহাতি এই ওপেনারকে বিসিবিতে দেখা যাবে। 1996 সালে শেষবার বিশ্বকাপ স্বাগতিক হয়েছিল পাকিস্তান। এরপর দীর্ঘ 28 বছর আইসিসির কোনো টুর্নামেন্ট হয় না দেশটিতে। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে সে খরা কাটানোর স্বপ্ন বাধাগ্রস্ত ভারতের বিরোধিতায়। সরকারের অনুমোদনের উপর নির্ভর করবে ভারতের অংশগ্রহণ। হাইব্রিড মডেলের অনানুষ্ঠানিক প্রস্তাবও এসেছে দেশটির পক্ষ থেকে। তবে আইসিসি প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস জানিয়ে দিয়েছেন, পাকিস্তান স্বাগতিক, পাকিস্তানই হবে এই টুর্নামেন্ট। আমার মনে হয় আমি আগেই বিষয়টি পরিষ্কার করেছি। এই টুর্নামেন্ট পাকিস্তানকে দেওয়া হয়েছে। আমরা তাদের এমন কোনো তথ্য দেইনি যে সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে না। 8 বছর পর ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। পাকিস্তানও প্রস্তুতি শুরু করে দিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে লাহোর ও করাচি স্টেডিয়ামের সংস্কার কাজ চলমান। টুর্নামেন্টের আগে সবসময় আইসিসির পরিদর্শক দল ভেন্যুর নিরাপত্তা ও সুযোগ সুবিধা নিশ্চিত করে, যার জেরে গেল মাসে আমরা পাকিস্তান গিয়েছিলাম। টুর্নামেন্টের আগে আবার যাব। গেল বছর এশিয়া কাপ আয়োজনের সত্য পেয়েও এককভাবে আয়োজন করতে পারেনি পাকিস্তান। ভারতের গ্রুপের খেলা হয়েছিল শ্রীলঙ্কায়। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার শেষ পর্যন্ত সুজন স্যারের জায়গায় এবার দখল করতে যাচ্ছেন তামিম ইকবাল, এবং সেই সাথে হয়তো তিনি ডাইরেক্টর হতে চলেছেন। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে ভারতের সামনে ভারত সিরিজকে সামনে রেখে বাংলাদেশের ক্রিকেটারদের উপর এবং এই হুমকিগুলো কতটুকু যৌক্তিক এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কী মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কী মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ